ডক্টর ইউনূসের একটা ব্যক্তিগত আকাঙ্ক্ষা হয়তো বা আছে, যে কথাটা উনি ওখানে চ্যাথাম হাউসে কিন্তু বলেছেন যে পরবর্তী গভর্নমেন্টের সঙ্গে আমার যুক্ত থাকার কোনো ইচ্ছা নাই, বলেছেন। কিন্তু এই প্রসঙ্গটা আসলো কেন রে ভাই? এই লোক কিন্তু বলেছিল কিছুদিন আগে, আমরা শুনেছি যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছে এই সরকারের নাই। বলার পর তো আওয়ামী লীগের কি দশা হয়েছে তো আওয়ামী লীগও জানে, আমরাও জানি। তাহলে যখন তিনি বলেন যে কোনো ইচ্ছা আমার নাই, ইচ্ছা আমাদের নাই, তখন ওটার অর্থটা আসলে কি এটা তো আমরা জানি। তো ওই ধরনের কিছু একটা করা যায় কি না নিজের জন্য, হয়তো সিভিটা দিয়ে আসবেন, আমার সিভিটা নেন, আবার কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা কে জানে। সেক্ষেত্রে রাজনীতিতে কোনো ইউটার্ন বা পরিবর্তন, নিউটনের কি আছে? আমিও তো মনে করি ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। আমার কাছে এটা বিএনপির অনেক কিছু আমার পছন্দ হয়, আবার অনেক কিছু আমার পছন্দ হয় না। যেগুলি পছন্দ না হয় সেই তালিকার শীর্ষে আছেন যে 10 মাস হয়ে গেল তারেক রহমান দেশে আসেন না কেন। হয়তো কোনো কারণ আছে, হয়তো কোনো কারণ আছে, তা নাহলে ওনারা কারণ ছাড়া তো কোনো কিছু করেন না। তো সেই কারণটা আমি জানি না কেন, কারণটা আমাদেরকে জানানো হয় না কেন। আপনি ধরেন কথার কথা যে আমি ধরেন বিএনপির একজন একনিষ্ঠ ভক্ত, ধরা যাক আমি যদি বিএনপি একনিষ্ঠ ভক্ত, তাহলে বিএনপির প্রত্যেকটা স্টেপ আমার কাছে লজিক্যাল হবে, আমার কাছে ট্রান্সপারেন্ট হবে। আমি এটা জানতে চাইতে পারি না, কেউ কোনো জবাব দেয় না কেন? আমি আজকে এখানে বসে আমি জিজ্ঞাসা করলাম, আমি বিএনপির কাছে জানতে চাই যে তারেক রহমান আমার প্রিয় নেতা দেশে আসেন না কেন। এই প্রশ্নের উত্তর বিএনপি তারেক রহমান দিন, অথবা ওনার স্থায়ী কমিটি যেটা আছে ওরা দেখ, অথবা ওনার কোনো সেন্ট্রাল কোনো লিডার আমাকে দেন, মহাসচিব আমাকে দেন। যদি উত্তর না দেন তাহলে তো আমার মনে নানা রকম প্রশ্ন আসবে, আমি নানা রকম সন্দেহ করব। মাথায় রাখবেন, সন্দেহ কিন্তু সবচেয়ে মারাত্মক জিনিস। তারেক রহমান তো কত সরকার আসতে দিতেও চায় না, এরকমটা আমি ওই আলোচনা করছি না। ওনারা আজকে বলুক কেন আসেন না। এই সরকার তো প্রথম বলছে, এই সরকারের কোনো আছে। খালেদা যখন বিদেশ যখন গেল, তার যখন সব মামলা টামলা শেষ হয়ে গেল, উনি বিদেশ চলে গেলেন। আবার উনি আসছেন, বিদেশ থেকে তো আসছেন, তাদের কেমন ওয়াইফ আসছে, তাদের কেমন ওয়াইফের নামে তো মামলা ছিল, মামলা শেষ হয়ে এসে পড়ছেন। তারেক রহমানের মামলা ছিল, ওই মামলা এক রায় হয়েছে, আপিল হইতে পারে না হইতে পারে, সে অন্য হিসাব। তা উনি তো এখন মানে মুক্ত মানুষ, ওনার নামে তো কোনো মামলা নাই, তাহলে উনি আসছেন না কেন? এই প্রশ্ন তো আমি করবো। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি জবাব পাই, বলে যে এই কারণে আসতেছেন না, যে শীতকাল ওখানে আরামে আসলে এখানে আবহাওয়া খুব খারাপ, এই জন্য আসে না। তখন কিন্তু এটা নিয়ে তর্ক করা যায় না, আমি এসির উপরে রাখবো, মুক্ত বলা যায়। কিন্তু যখন কোনো জবাব না পাই তখন কিন্তু মাঝে মাঝে মনে হয় ওনাদের কাছে কোনো জবাবই নাই। তারেক রহমানের দেশে ফেরা আসলে রাজনীতিতে কি মাত্রা যোগ করবে? ভয়ঙ্কর মাত্রা যোগ করবে। কেমন সেটা? তারেক রহমান দেশে যেদিন পা ফেলবে ওই দিন দেশের রাজনীতি মানে আপনার কোন পর্যায়ে যে চেঞ্জ হবে আপনি চিন্তা করতে পারবেন না। সেটি কি ধরনের? সেটা হলো পুরো দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এবং তারেক রহমানের পক্ষে এবং বিএনপির পক্ষে একটা জোয়ার তৈরি হবে। ওই জোয়ার এই সমস্ত সুটকা ফটকা যেগুলো আছে না ভেসে যাবে। এটা স্বাভাবিক রে ভাই। এখন তো বিএনপি দূরের থেকে কেউ রিমোট কন্ট্রোল দিয়ে চালাইতেছে। যখন দেখবে নৌকার মাঝি নিজে হাল ধরে বসে আছে, তখন তো এটা অন্যরকম একটা আবহাওয়া। খালেদা জিয়া ধরেন, আমি এটা উদাহরণ দেব বলে, খালেদা জিয়া এতদিন নানা রকম টর্চার মর্চার অসুখ বিসুখ সমস্ত কিছু বাদ দিয়ে ধরেই নেওয়া যায় যে উনি তো একজন অসুস্থ মহিলা, উনি তো অ্যাক্টিভ মহিলা না, অ্যাক্টিভ মানুষ তো না রে ভাই, বয়সজনিত কারণ নানা রকম কারণে। তারপরেও দেখেন উনি যখন দেশে ফিরলেন, এবার বিদেশে 2 মাস থেকে যখন দেশে ফিরলেন, ফেরার পর আপনি এয়ারপোর্ট থেকে ওনার বাসা পর্যন্ত আসছে 3.5 ঘন্টা লাগছে, হাইটে আসলো 3.5 ঘন্টা লাগে না। তো এই লোকগুলি কেন দাঁড়ায় ছিল? কি লজিক বলেন আপনি? দাঁড়ায় থাকলে কি স্বাস্থ্য ভালো হবো? খালেদা জিয়ারও স্বাস্থ্য ভালো হবে না, যে দাঁড়ায় আছে তারও স্বাস্থ্য ভালো হবে না। দাঁড়ায় আসলো কেন? এটাকে আপনি কোন লজিক দিয়ে বাস্তবিক করবেন, প্রমাণ করবেন? এটা হলো ভালোবাসা। তো এই যে ভালোবাসার একটা জোর, এই জোরটা আপনার দেখানোর সমস্ত চান্স আছে, আপনি দেখাচ্ছেন না। দেখাচ্ছেন না কেন? দেখাচ্ছেন না বলেন, আবার বুঝান, বুঝায়ও না, কথাও কেন, এটা কইলে পরেই নীরব। নীরব কেন? আমি মানুষের প্রকাশ করলেন যে মানুষের প্রতীক্ষা আছে, মানুষের ভালোবাসা আছে, অবশ্যই। কিন্তু গণতন্ত্র এবং দেশের রাজনীতিতে আসলে কি ধরনের পরিবর্তন আসতে পারে?
উনি আসলেন এখন দেখেন আমি বলি, এখন যখন বলে না, যখন বিএনপির একজন লিডার যে ইউনূস সাহেবের সঙ্গে আলাপ করে যে এটা আমরা চাই না, আমরা ইলেকশন ডিসেম্বরে চাই, আমির খসরু মাহমুদ চৌধুরী যান অথবা আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যান, তখনও কিন্তু সরকারের মধ্যে একটা চিন্তা থাকে যে হয়তো তারেক রহমান অন্য কথা বলতেও পারেন, যে কারণে উনি ওখানে গেছেন। উনি ওখানে গেলেন কেন? ওই কারণে গেছেন ওনারা কথা যারা বলতেছে এদেরটাই কিন্তু বলতে পারতো। ওখানে যে বৈঠক করার দরকারটা কি? দরকারটা হলো পুরো বিএনপির বক্তব্য, তারেক রহমানের বক্তব্য, দুইটা আলাদা ম্যাটার করে। তারেক রহমানের সশরীরে উপস্থিতি আলাদা ম্যাটার করে রে ভাই, আলাদা ম্যাটার করে। কাজেই আমি মনে করি যে এখন যেহেতু সবকিছু সহজ হয়ে গেছে, আমি তো আমার ধারণা যে খুব শিগগিরই উনি আসবেন। উনি যদি এসেও পড়েন খুব শিগগির, ধরা যাক আগামীকালকে আসলো, ধরা যাক কথার কথা যে ডক্টর ইউনূস তারে হাত ধরে নিয়ে আসলো, বৈঠকে আসে পড়ো, তুমি আসে পড়লো। আসার পরেও কিন্তু এই প্রশ্ন আমি জারি রাখবো, আপনি 10 মাস আসেন নাই কেন, ওইটা কিন্তু আমি বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত ওনারা জবাবটা না দিবেন, কারণ এটা দেশের মানুষের প্রশ্ন। দেখি আমার নেত্রী কি জবাব দেয়। ধন্যবাদ। এপ্রিল কেন এপ্রিল, অথবা কেন এপ্রিল 9? জি, আপনি যদি বলেন যে এপ্রিলে করবো, কেন করবো? আমি প্রশ্ন করবো না কেন করবো, এই কথা কোনো ব্যাখ্যা নাই। কিন্তু আপনি আমাকে বলেন যেমন আমি এপ্রিল চাই না, আমি চাই নির্বাচন অক্টোবরে হোক, এই 2025-এর অক্টোবরে হোক, আমি চাই। আমি মনে করি এটা হলো বেস্ট টাইম অক্টোবরে হওয়াটা। এখন বড় জোর আপনি নভেম্বর নেন, তারপরে ডিসেম্বর পরে আসলে একদিনও না। আমি আপনাকে কারণগুলি একদম মানে এটা তারেক রহমান কি চাইছে, অমুক কি চাইছে, এগুলি বাদ দেন। আমাদের বাংলাদেশের জন্য কোনটা মানে আপনার মানে গ্রহণযোগ্য সেই হিসাবে বলি। দেখেন আপনার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি রমজান শুরু হবে ভাই, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি রমজান শুরু হবে, তাহলে মার্চের মাঝামাঝি পর্যন্ত রমজান থাকবে। এই 1 মাসে তো ইলেকশন হবে না, এই 1 মাসে ইলেকশন হবে না, ইলেকশনের প্রচারও হবে না। ইলেকশন মানে কিন্তু এটা না যে আজকে ইলেকশন কালকে ভোট দিয়ে আসলাম। এপ্রিলের প্রথম সপ্তাহে যদি প্রচার না হয় কিভাবে সম্ভব? কোনটা? এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের একটা রোড। আমি বলছি কেন সম্ভব না সেটা ব্যাখ্যা করছি আপনাকে। তাহলে মার্চের মাঝামাঝি পর্যন্ত আপনার রমজান থাকবে, মার্চের তারপরে শুরু হবে এসএসসি পরীক্ষা। সেই এসএসসি পরীক্ষা যদি মার্চের মাঝামাঝি থেকে শুরু হয়, এসএসসি পরীক্ষা চলবে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত। এপ্রিলের ফার্স্ট উইক তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তারপরে আপনার শুরু হবে এইচএসসি পরীক্ষা, কোরবানি ঈদ, রমজান। আপনি মনে রাখেন ইলেকশন কিন্তু এটা 1-1.5 মাসের ধাক্কা, ওই 1-1.5 মাসে আর কিছু হবে না। ভোটের আগে প্রচার। বাংলাদেশে 17-18 বছর পরে একটা ইলেকশন হচ্ছে রে ভাই, ওগুলো তো ইলেকশন এটা এত বছর পরে মানুষ ভোট দেওয়ার একটা আনন্দ পাচ্ছে, কি যে একটা উন্মাদনা শুরু হবে এটাকে ঘিরা। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে তো খেয়াল করতে হবে। এই ভদ্রলোকে তো কোনো শিক্ষা নিয়ে কোনো খেয়াল নেই, তো খেয়াল যদি থাকতো আপনি জানেন পাবলিক ইউনিভার্সিটিগুলিতে এখন পর্যন্ত ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয় নাই, যা নাকি গত বছরের সেপ্টেম্বরে পরীক্ষা দিছে, গত বছরের সেপ্টেম্বরে এইচএসসি পাস করছে। কেন ক্লাস শুরু হয় না? কেমনি ক্লাস শুরু? প্রপার তো ক্লাস করার ইচ্ছা নাই, কিসের ইউনিভার্সিটি ক্লাস? সরাসরি সমন্বয়ক হয়ে যাবো, সরাসরি মন্ত্রী হবো আমরা, কিসের ক্লাস? এখন সবাই তো ওই লাইনে শর্টকাট পথে সবাই যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা তো শেষ। এখন আগামীতে শিক্ষা ব্যবস্থা কি হবে, এসএসসি পরীক্ষা হবে কিনা, এইচএসসি পরীক্ষা, এটা কারো কোনো মাথা ব্যথা নাই। আমি বলছি, আমি মনে করেছি এপ্রিলে হওয়া উচিত, অতএব এপ্রিলে হবে। এপ্রিলে শুনেন, ডিসেম্বর ইলেকশন না হওয়া মানে 2026-এর অক্টোবর ইলেকশন হওয়া, এর মধ্যে ইলেকশন হবে না, আপনি শিওর থাকেন। ডিসেম্বরে না হওয়া মানে আগামী বছরের অক্টোবরে হওয়া। এপ্রিলে ইলেকশন করা বাস্তবিকভাবে ইম্পসিবল। তারেক রহমানের সঙ্গে মিটিং আছে, তারেক রহমান এই কথা হয়তো শোনার সময় নাই, মিটিং নিয়ে ব্যস্ত আছে। যদি বাই চান্স শুনে ফেলায়, ওনাকে আমি করজোরে বলি ভাই প্ররোচনায় ভুলেন না, এপ্রিলে যায়েন না, গেলে কিন্তু এপ্রিল ফুল হয়ে যাবেন, একদম এপ্রিল ফুল হয়ে যাবেন। আপনি কত বড় চক্করে পড়ে যাবেন, নিজেও চিন্তা করতে পারবেন না। এপ্রিলে যায়েন না। ইলেকশন ডিসেম্বরে যেটা বলছেন এটা এমনি বিএনপি একটা পুরানো দল রে ভাই। এই দলের লোকজন ইলেকশন করে দূর আসছে, তারা কিন্তু ইলেকশনটা বুঝে, খালি জেতাটা বুঝে না, ইলেকশনটাই বুঝে। কিন্তু 25টা পলিটিক্যাল পার্টি, এরা কি ইলেকশন বুঝে না? এরা সব মূর্খ। আর ডক্টর ইউনূস একলা সব বুঝে, বয়স হলো তো 84 বছর বয়সে প্রাকৃতিক কারণে মাথার 2-1টা তার ছিঁড়া যায়, এটা রিয়েলিটি, মানতে হবে আপনাকে। আমার বাপেরও একই অবস্থা হয়েছে। আমি বলবেন যে ওনাকে অসম্মান করছি, ওনাকে অসম্মান করছি না,
এটা প্রকৃতির নিয়ম, কাজে আপনি গো ধরেন না। সরকারের নির্বাচনী প্রস্তুতি, যেহেতু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, নির্বাচনী আবহে যাবে খুব শিগগিরই, নির্বাচনী প্রস্তুতি কতটা দেখেন? আমি কোনো প্রস্তুতি এখন দেখতেছি না, কিচ্ছু না, জিরো, বরঞ্চ মাইনাস বলতে পারেন। মাইনাস কেন জানেন? ওই ইলেকশন কমিশন কিন্তু তারাই বানাইছে, এখন ওই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আবার তার দলের লোকগুলো খেপাই রাখছে। মানে কার দলের লোক? ডক্টর ইউনূস সাহেবের দল, সরকারি দল যেটা। কোনটা? এনসিপি। এটা তো সরকারি দল। আপনি মনে হয় বুঝেন না, জানেন না। এটা সরকারি দল, আপনার টের পান নাই পর্যন্ত। উনি তো নিজে বলছে যে আমি ছাত্রদেরকে বলছি তোমরা একটা দল করো, ওরা বলছে আমাদের কেউ চিনে না। উনি বলছে না, তোমাদের দেশের সবাই চিনে, তোমরা দল করো। শেষ পর্যন্ত দেখা গেছে যে পোলাপান যেটা বলছে আমাদের চিনে না, ওই সত্য হয়েছে, ওরা এখন কেউ চিনে না, ওই দলটা কেউ চেনে না। ইউনূস সাহেব তো ভুল, এনে একটা বিরাট ভুল করছে। এই পোলাপানগুলো মাঠে নামে তারা তাদেরকে মানে বেজ্জতি করতেছে এখন। তো এই দল কিন্তু অলরেডি বলে ফেলাইছে যে এই নির্বাচন কমিশন হলো বিএনপি নির্বাচন কমিশন। কেন যে কথাটা বলছে আমি বুঝি না কিছু। আর এটা যদি বিএনপি নির্বাচন কমিশন হয়, তাহলে এর আন্ডারে তাহলে ভালো নির্বাচন হবে কি হবে? এটা তো বিএনপি কে পক্ষপাত করবে ওই যে যদি বিএনপি নির্বাচন কমিশন হয়। আর যদি না হয়, তো বলে ফেলেছেন ওটা, এটা নিয়ে আন্দোলন করবে। গ্যাজেটের নাম উঠছে এটাই। এই তো, কারণ এইটা এই করা যাবে না, এই নির্বাচন কমিশন চলবে না, কারণ এটা নিয়ে আন্দোলন চলবে কয়েকদিন। ওই দেখবেন ঠিক এপ্রিল ইলেকশন বলছে না, এপ্রিল আগে আগে এই আন্দোলনটা করবে, এই ইলেকশন কমিশন চেঞ্জ করো, আবার চেঞ্জ করেন, আবার 3 মাস যাবো এইভাবে, আবার সার্চ কমিটি, অমুক কমিটি, আর এনসিপি যা চায় তাই দিয়ে দেয়। ইউনূস সাহেব যা চাবে দিয়ে দিবে। ধন্যবাদ জনাব নীলুফার চৌধুরী মনি। নির্বাচনের প্রস্তুতি দেখেন কিনা? আপনাদেরও এপ্রিল নিয়ে আপত্তি রয়েছে, কেন আপত্তি? কেন ডিসেম্বর, কেন এপ্রিল নয়? আর সরকারের প্রস্তুতি কতটা? আমরা বাংলাদেশের বিবেক সম্পন্ন মানুষের কথা শুনি এবং বোঝার চেষ্টা করি। আপনার সামনে যে মাসুদ কামাল যে কথাগুলো বললেন নির্বাচন নিয়ে, কেন এপ্রিলের নির্বাচন সম্ভব না, উনি কিন্তু বলে দিয়েছেন, এবং ওই জায়গায় আমি কিন্তু দ্বিমত না, আমি একমত। পাশাপাশি ওইটুকু বলতে চাই যে ঈদের রোজার পরে কিন্তু ঈদে মানুষের 10-12 দিন এমনিই লস হয়ে যায়, সরকারি ছুটি দেয় 10 দিন 12 দিন। তারপরে আপনার এই যে ঝড়ঝঞ্ঝা, এইবার কি মে মাস থেকে বৃষ্টি টানা শুরু হয়েছে, মে মাসে কিন্তু জ্যৈষ্ঠ মাসে কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে এখন পর্যন্ত। তো যে দেশে জ্যৈষ্ঠ মাসে বর্ষা শুরু হয়ে যায়, ক্লাইমেট চেঞ্জে এখন অনেক কিছুই অনেক অসম্ভব হয়ে যায়, সেইখানে আপনার এই সময়টা নির্বাচন কিভাবে সম্ভব? আর নির্বাচন কেন ওই সময় হতে হবে, এর পক্ষে কিন্তু একটা যুক্তিও দেয় নাই। আপনার এপ্রিলের মধ্যে কি যত সংস্কার ওনারা বলেছে, সংস্কার কি সব ফুলফিল হয়ে যাবে? হবে না। তাহলে যে এপ্রিলেও হবে না, ডিসেম্বরেও হবে না। অনেকগুলো রাজনৈতিক দলই আসলে ডিসেম্বরে নির্বাচন চাইছে, এপ্রিলে চাইছে না, ডিসেম্বরে হবে না। কার কথা শুনছে আসলে সরকার? অনেকগুলো রাজনৈতিক দল এটা চেয়েছে, চাওয়ার সঙ্গে এটাও বলেছে, সরকার কিন্তু বলেছে, সরকারের হ্যান্ডস গুলো যে চাইলে ইচ্ছা করলে একটা তত্ত্বাবধায়ক সরকার যদি 3 মাসে নির্বাচন দিতে পারে, তাহলে এরা 6 মাসে 9 মাসে দিতেই পারে, এবং চাইলে ডিসেম্বরের আগেও দিতে পারে, অক্টোবরেও দিতে পারে, সেপ্টেম্বরেও দিতে পারে। তো এই যে সেপ্টেম্বর অক্টোবর থেকে তো ভালো সময়টা, আপনার শীতের মৌসুমটা নির্বাচনের জন্য একটা ভালো টাইম। তো এই টাইমটা আপনার নির্বাচন দিতে তাদের অসুবিধাটা কোথায়? তারা কেন, এইটার কিন্তু যুক্তি তারা তুলে ধরতে পারে নাই, কেন ডিসেম্বরে তারা নির্বাচন দিতে চাচ্ছে না এটাও তারা বলতে পারে নাই, আবার কেন এপ্রিলে তারা ঘোষণা করলো এটাও বলতে পারে নাই, এবং কেন তাকে ঈদের রাতে বলতে হলো এত তড়িঘড়ি করে, এটাও কিন্তু মানুষের কাছে এক ধরনের রহস্য আবৃত। কারণ ঈদের ফুর্তির মধ্যে, মজার মধ্যে উনি নির্বাচনটা যদি ডিসেম্বর দিতেন, তাহলে কিন্তু মানুষ একসঙ্গে 2 ফুর্তি উপভোগ করতেন। কোন রাজনৈতিক দল তাহলে এপ্রিলও নির্বাচন চেয়েছে? সেটা তো যাদের ওই যে সাপের চোখ নাই কান নাই ছুটে না হাঁটে না, ওই সাপগুলো তেরে নেড়ে ডান্ডা করে দেব ঠান্ডা, আপনার সেই সাপের তো কোনো লাভ নাই, কোনো বিষ নাই। তারা বলছে তাদের গঠনতন্ত্র নাই, তাদের রেজিস্ট্রেশন নাই। কোন দল? 2টা দল, যে 2টা দলের একটা দল আবার যেটা আগে দল ছিল মাঝখানে এখন নাই, আবার এখন একটা রায় পেয়েছে, সেই তারা কিন্তু এক এক সময় এক এক কথা বলছে। সকালে একরকম কথা এরশাদ সাহেবের মতো, দুপুরে একরকম কথা এরশাদ সাহেবের মতো, বিকালে একরকম কথা এরশাদ সাহেবের ভাইয়ের মতো, ওনারা কিন্তু এইভাবে কথা বলছে। আর একটা দল যেটা কিংস পার্টি নামে খ্যাত, ওই তেরে নেড়ে ডান্ডা করে দেব ঠান্ডা, তারা ঠান্ডার কথা খালি বলে, কোথায় কি ওই যে আকাশে বিদ্যুৎ চমকাইছে রাজার মৃত্যু হয়েছে আপনার, অতএব বিদ্যুৎ চমকানোই রাজার মৃত্যুর কারণ। ওরকম ওনারা বাংলাদেশের এক সময়ের রাষ্ট্রপতি মহামান্য
আপনার হামিদ উনি দেশ ছেড়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন, অথচ এই প্রধান উপদেষ্টা উনি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো কোনো অবস্থা নাই, হবে না। তো উনি হবে না বলে ওনার হাত দিয়ে কিন্তু আবার উনি ঠান্ডা পানি গরম পানির বাতাস খাওয়ায়, এদের দিয়ে আন্দোলন করায়, 144 ধারা ভঙ্গ করায়, এদের কোনো বিচার হয় না 144 ধারা ভঙ্গের জন্য, কিন্তু উনি কিন্তু এরা কিন্তু ওদের পজিটিভ পাইছে। এখন আমি যদি বলি যে এই রাষ্ট্রপতি এক সময়ের উনি যাওয়াতে কয়জনের চাকরি চলে গেল, কত কিছু হলো, পার্টি নিষিদ্ধ হলো, ওদের চাকরি ফিরিয়ে দেওয়ার কথা বলছে। এখন চাকরি ফেরত কেন? আপনার যদি ওই সময়ের জন্য যদি আমার যদি চাকরি যায়, আমার সমস্ত কিছুই বৃথা, তাহলে আমি ফেরত আসার পরে আমার কেন ডাবল প্রমোশন হবে না? আপনার 13 বছর 16 বছর অনেকেই প্রমোশন পায় না, তারপর প্রমোশন হয়েছে ডাবল প্রমোশন, তাহলে কেন ওদের ডাবল প্রমোশন দেখে? এখন নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বিএনপি কিনা? নির্বাচন প্রস্তুতি আজ থেকে আরো 18-19 বছর থেকেই আছে, ওই যে 1-11 অসংখ্য তখন ধন্যবাদ। থেকে, এবং টু বি কন্টিনিউ। অসংখ্য ধন্যবাদ। এটা যে কোনো সময় নির্বাচন দিলে বিএনপি নির্বাচনের জন্য রেডি।